এমন কোন বিল্ডিং নাই যে বিল্ডিং এর দিকে তাকালে গুনাহ হয়। আপনাদের এই আমাদের মধ্যপ্রাচ্যের দুবাইয়ে একটা বড় বিল্ডিং আছে না, কি জানো না, বুর্জ খলিফা। অনেক মিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে অত্যাধুনিক ভাবে বানানো হয়েছে। পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না যে বুর্জ খলিফার দিকে তাকালে গুনাহ মাফ হয়, বলা যাবে না। হওয়া তো দূরের কথা, যে আকাম কুকাম হয় গুনাহ পাল্লা আরো ভারী হবে, ঠিক কিনা বলেন? কিন্তু বাইতুল্লাহ এটা এমন একটা ঘর, আপনি মন থেকে কথাটা অনুধাবন করেন, এটা কেমন ঘর যেই ঘরের দিকে তাকাইলেই গুনাহ মাফ। সুবহানাল্লাহ। তাকায় আছেন, বাইতুল্লাহর দিকে তাকিয়ে আছেন। মাকারাতে পাওয়া যায় হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি অনেক সময় দেখবেন বাইতুল্লাহর দেয়াল বা বাইতুল্লাহর দরওয়াজা বিশিষ্ট ক্যালিগ্রাফি পাওয়া যায় না? এরকম একটা ক্যালিগ্রাফি হাসান বসরি রাহিমাহুল্লাহ সব সময় বুকের মধ্যে জড়ায় জড়ায় চুমু খেতেন আর আফসোস করতেন, আল্লাহ তুমি আমাকে মক্কা মদিনায় নিয়ে যাও, এই ঘর দেখার তৌফিক দাও। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, এই বাইতুল্লাহর ক্যালিগ্রাফিকে সম্মানের কারণে আমার আল্লাহ আমার সামর্থ্য না থাকার পরে মক্কা মদিনা জিয়ারত কপালে নসিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সামর্থ্য নাই, এজন্য মক্কা মদিনায় যেতে টাকা লাগে না, পয়সা লাগে না। যদি টাকা লাগতো, পয়সা লাগতো, অনেক টাকাওয়ালা পয়সাওয়ালা আছে, চাইলে বছরে বছরে যেতে পারে, কিন্তু আল্লাহ কপালে একবার নসিব করে। এই সপ্তাহে, গত সপ্তাহে আমি আমার জানা মতে কয়েকজন সামর্থ্যবান যাদের হজের তৌফিক আছে, আমি জিজ্ঞাসা করলাম যে হজে যাবেন না? বলে হুজুর দোয়া করে। আরে বলে দোয়া কি এমনি করলে হবে নাকি? নিয়ত তো করতে হবে, আগে রেজিস্ট্রেশন করে তারপরে দোয়া। বলে হুজুর কিছু সমস্যা আছে, সমস্যা সমাধান করে যাব। এই মুহূর্তে যদি আপনি মরে যান, মায়ার নবী বলেন যার উপরে হজ ফরজ, কিন্তু হজ না করে মারা গেল, কিয়ামতের ময়দানে সে মুসলিম হয়ে মরলো না ইহুদি হয়ে মরলো না খ্রিস্টান হয়ে মরলো, এই জিম্মাদারি আমি নবীর হাতে নাই। এই জিম্মাদারি আমি নবীর হাতে নাই। এজন্য হজ ফরজ হওয়ার সাথে সাথে আমরা বিলম্ব করবো না, হজ আদায় করে নেব। আগে আছেন ইনশাআল্লাহ। তো 5 নম্বর, বাইতুল্লাহ থেকে তাকালে গুনাহ মাফ করেন কে? আল্লাহ। 6 নম্বর, বাইতুল্লাহ এমন একটা ঘর যেই ঘরে 1 রাকাত নামাজ আদায় করলে পৃথিবীর অন্যান্য জায়গায় 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم صلاة في مسجد أفضل من 1000 صلاة فيما سواه إلا مسجد الحرام وصلاة في المسجد الحرام أفضل من 100,000 صلاة فيما سواه। মায়ের নবী বলেন, কোন বান্দা বান্দী যদি আমি নবীর মসজিদে 1 রাকাত নামাজ আদায় করে, মসজিদে নববীতে যদি 1 রাকাত নামাজ কোন বান্দা আদায় করে, আবার আল্লাহ ওই বান্দার আমলনামায় 1000 রাকাতের সওয়াব লিখে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং মসজিদে হারামে যদি কেউ 1 রাকাত নামাজ আদায় করে, বাইতুল্লাহর চত্বরে যদি কোন বান্দা 1 রাকাত নামাজ আদায় করে, মায়ের নবী বলেন বাইতুল্লাহর চত্বরে 1 রাকাত নামাজ আদায় করে আর আল্লাহ 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব বান্দার আমলনামায় লিখে দেয়। 1 লক্ষ রাকাতের নামাজের সওয়াব। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন আল্লাহ পাকের ঘর সে বাইতুল্লাহ জিয়ারত করতে পারি। সকলে বলুন আমিন। 7 নম্বর হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন